যে আমরা চ্যাপ্টার 2টা যখন শুরু করছিলাম, আমাদের চ্যাপ্টার 2 এর টপিকের নাম ছিল হচ্ছে মেজার্স অফ লোকেশন। এই কথাটার মানে হচ্ছে যে আমরা কিছু ডাটা নিয়ে যখন কাজ করি, সেই ডাটাগুলোর মধ্যে এভারেজ চিন্তা করার জন্য আমরা যে টপিকগুলো পাই, যেমন আমরা মিন দিয়ে এভারেজ বলতে পারি, মিডিয়ান দিয়ে বলতে পারি, এটা হলো আমরা দেখতেছিলাম। টোটাল 3টা ওয়ে আমরা দেখতেছিলাম যে মিন, মোড এবং মিডিয়ান নিয়ে আমরা জিনিসটা চিন্তা করতে পারি। তাহলে আমাকে এখন বলতেছে যে এগুলা ছাড়াও আরো এক্সট্রা কিছু এই টাইপের জিনিসপত্র আছে যেটা দিয়ে আমরা একটা ডাটাটা কেমন, ডাটা সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি। এবং সেখানে কারা আসে, সেখানে কোয়ার্টাইলস এবং পার্সেন্টাইলস এই জিনিসগুলা চলে আসে। তাহলে এই জিনিসগুলা কি জিনিস? যেমন এখানে আমরা দুই ধরনের কোয়ার্টাইল পাই, একটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল আর একটা হচ্ছে আপার কোয়ার্টাইল। আচ্ছা, এই জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যে টোটাল যদি এখানে 100টা ভ্যালু থাকে, 0 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত, সরি 1 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত, টোটাল যদি এখানে 100টা ভ্যালু থাকে, তাহলে এই 100টা ভ্যালুকে আমরা যদি কি করি, আমরা 25% করে প্রথমে 50% করে আলাদা করলাম, যে একদম মাঝামাঝি দুই ভাগ করলাম। টোটাল 100টা ডাটাকে আমরা যদি টোটাল একদম মাঝামাঝি জায়গায় ভাগ করি, তাহলে সেটা আমরা পাই হচ্ছে মিডিয়ান, একটু আগে যেটা আমরা কাজ করছি। তাহলে এই যে দুইটা পার্টে আলাদা হইলো, এখন এই দুইটা পার্টের মাঝখানে আবার যারা থাকে, যেমন প্রথম হাফের মাঝখানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে Q1, অথবা এটার নাম হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আর সেকেন্ড হাফের মাঝখানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে Q3, যার নাম হচ্ছে আপার কোয়ার্টাইল। আর মিডিয়ানটাকে আবার বলা হয় Q2। তাহলে এই তিনটা নামের সাথে আমরা পরিচিত থাকবো, যে Q1, Q2 এবং Q3। তাহলে আমাকে যখন Q1 বের করতে বলবে, তখন আমরা কিভাবে বের করব? তাহলে Q1 বের করতে বলে, Q1 মানে কিন্তু তাহলে 25%, কারণ প্রথমে আমরা 50 হাফ করতেছি, তার মানে 50%, সেই 50%কে আবার হাফ করতেছি, তার মানে 25%। তাহলে আমরা নর্মালি Q1 এবং Q3 বের করার জন্য একবার এসেন্ডিং অর্ডারে 25% খুঁজি, আর একবার ডিসেন্ডিং অর্ডারে 25% খুঁজি, তাহলে আমরা Q1 এবং Q3 পেয়ে যাই। এটা হচ্ছে নর্মাল হিসাব। তো আমাকে এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া, যে আমরা কি করব, যে আমাকে যখন লোয়ার কোয়ার্টাইল বের করতে বলবে, দ্যাট মিন্স Q1 বের করতে বলবে, আমরা ডিসক্রিট ডাটার উপরে কাজ করতেছি এখন। যখন আমাকে Q1 বের করতে বলবে, তখন আমরা কি করব, আমরা প্রথমে এই জিনিসটাকে 4 দিয়ে ডিভাইড করব, টোটাল ফ্রিকোয়েন্সিটাকে। যেমন আমরা এক্সাম্পলের সাথে সাথে মুভ করি, যেমন এখানে টোটাল 20টা ভ্যালু আছে। আমরা যদি এক্সাম্পল 6 এর দিকে তাকাই, এই 20টা ভ্যালুকে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 4 দিয়ে ডিভাইড করতেছি তাকে। তাহলে 20 কে 4 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসারটা আসে হচ্ছে 5। একটা হোল নাম্বারে আনসার আসছে। আনসার দুই রকম ভাবে আসতে পারে, একটা হচ্ছে হোল নাম্বারে অথবা ডেসিমেল নাম্বারে, যেমন 4.5। এখন যদি আমাদের আনসারটা হোল নাম্বারে আসে, তাহলে আমরা কি করব, তার পরের পজিশনটা নিয়ে আমরা এভারেজ করব, আমরা মিডিয়ানে যেটা করছিলাম। আর যদি আমাদের নাম্বারটা পয়েন্টে আসে, তাহলে আমরা জাস্ট রাউন্ড আপ করে আনসারটা দিয়ে দিব। এবং এই প্রত্যেকটা কিন্তু পজিশন, আমরা এই যে 20 কে 4 দিয়ে ডিভাইড করে 5 পাচ্ছি, এগুলো কিন্তু পজিশন, এগুলো কিন্তু একটা ভ্যালু না। আমাকে সেই পজিশন অনুযায়ী গিয়ে আমাকে ভ্যালুটা বের করতে হবে। যেমন আমরা যদি পরের পেজে যাই, আমরা যদি নেক্সট পরের পেজে যাই, আমরা এক্সাম্পলটা একটু দেখি যে তারা কি করলো। তাহলে পরের পেজে আমাদেরকে এখানে তো আবার ভ্যালু গুলো নাই। তবে এখানে আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিতে হবে প্রত্যেকটা জিনিস। তো আমাকে তারা এক্সাম্পলে যে ভ্যালুগুলো দিছে সবগুলা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোই আছে, আমার জন্য সুবিধা হয়েছে। তো আমরা এখানে কি খুঁজতেছি, আমরা লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল খুঁজতেছি, দুইটারই সিস্টেম একই। তাহলে যখন আমরা লোয়ার কোয়ার্টাইল খুঁজবো, দ্যাট মিন্স Q1 এর ভ্যালু খুঁজতেছি, আমরা এটাকে ডিভাইডেড বাই 4 করতেছি। ডিভাইড বাই 4 কেন করতেছি? কারণ কোনো কিছু ডিভাইডেড বাই 4 করা মানেই হচ্ছে 1/4
দিয়ে মাল্টিপ্লাই করা, আর 1/4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে আমরা যদি পার্সেন্টেজে চিন্তা করি এটা হচ্ছে 25%। তাহলে এই জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করতেছি। তাহলে টোটাল 20টা নাম্বারকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 5। তাহলে দেখি আমরা তারা কি করতেছে। তাহলে আমরা যখন এখান থেকে Q1 এর ভ্যালু বের করতে চাচ্ছি তাহলে আমরা কি করতেছি এখানে, যে আমরা যখন 20 কে 4 দিয়ে ডিভাইড করলাম আমাদের আনসার আসে হচ্ছে 5। তো যখন আনসারটা আমরা হোল নাম্বারে পাবো আমরা কি করবো, আমরা পরের পজিশনটাকেও নিব, আমরা 6 পজিশনটাকেও নিব। আমরা মিডিয়ানও কিন্তু এভাবেই বের করতে থাকি। আমরা একটু আগে যখন মিডিয়ান বের করছিলাম, যখন অড ইভেন আসে যাই আসুক না কেন আমরা সবসময় টোটাল ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে ডিভাইড করি। আনসার হোল নাম্বারে আসতে পারে, ডেসিমেলে আসতে পারে। ডেসিমেলে আসলে রাউন্ড আপ করব, আর হোল নাম্বারে আসলে পরের পজিশনটাও নিব। তাহলে আমরা 20 কে যখন 4 দিয়ে ডিভাইড করতেছি 5 আসতেছে, আমরা হোল নাম্বারে আনসার আসার কারণে আমরা 6ও নিব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 5th এবং 6th এই দুইটা পজিশনকে এভারেজ করা। তাহলে আমরা যদি আমাদের ডায়াগ্রামে যাই তাহলে এখানে 1 2 3 4 এই হচ্ছে 5th, এই হচ্ছে 6th। তাহলে এই দুইটা যেহেতু একই নাম্বার এভারেজ করলে 4ই আসবে। তাহলে আমরা আমাদের আনসার 4 পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে আমরা তারা কি বলতেছে, তাহলে আনসারটা বলতেছে 4। আমরা যদি এখন Q3 বের করতে চাই তাহলে Q3 মানে হচ্ছে 75%। তাহলে আমরা যদি এখন 75% বের করি এখান থেকে তাহলে টোটাল ভ্যালু ছিল, ফ্রিকোয়েন্সি ছিল 20, তার সাথে 75% মাল্টিপ্লাই করে দিব, অথবা 75% মাল্টিপ্লাই করা যে কথা 3/4 মাল্টিপ্লাই করা একই কথা, 1/4 মাল্টিপ্লাই করা যে কথা 25% মাল্টিপ্লাই করা একই কথা। তাহলে আমরা 20 এর সাথে যদি 75% মাল্টিপ্লাই করি সাদিয়া কত আসে? স্যার 15। 15 আসে। তাহলে আমার আনসারটা কিন্তু আবার হোল নাম্বারে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, 16 পজিশনটাও নিতে হবে। 1 2 3 4 এক্স্যাক্টলি, সিস্টেম একই, দুইটারই সিস্টেম একই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই হচ্ছে আমাদের 15, এই হচ্ছে আমাদের 16। দুইটাকে এভারেজ করলে কত আসে, 12.5। তাহলে আমাদের আনসার হচ্ছে 12.5। আমরা যদি এখান থেকে মিডিয়ান বের করতাম, আমরা তো অলরেডি মিডিয়ান বের করতে জানি, তারপর আমরা এখান থেকে যদি মিডিয়ান বের করতে চাই তাহলে টোটাল নাম্বার এখানে কয়টা, টোটাল নাম্বার হচ্ছে এখানে 20টা। তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করতাম, আনসার আসতো 10। তাহলে হোল নাম্বারে আসলে পরেরটা নিতে হবে। তাহলে 10 এবং 11 পজিশন 1 2 3 4 5 6 7 8 9 এই হচ্ছে 10, এই হচ্ছে 11। তাহলে 7 এবং 9 কে যদি আমি এভারেজ করি তাহলে 7 + 9 ডিভাইড বাই 2 তাহলে 8 আসে। বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে যখন আমরা ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করতেছি তখন। তাহলে আমরা ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজটা বুঝলাম কিনা তাহলে আমরা একটু চেক করি। আমরা কোয়েশ্চেন নাম্বার এক্সারসাইজ 2D থেকে কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি, চেক করি। এখানে নাম্বারগুলো কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া আছে, আমরা আগে অ্যারেঞ্জ ফরম্যাটে লিখে নিব, অ্যাসেন্ডিং অর্ডারে লিখে নিব, তারপরে কাজ শুরু করব।
অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু ভুল করা যাবে না। আমরা এক একটা নাম্বার লিখবো এবং কেটে দিব, নাম্বার যাতে আমাদের মিসিং না হয়। তাহলে সবচেয়ে স্মলেস্ট নাম্বার হচ্ছে এখানে 1013। তাহলে 13, তারপরে আছে হচ্ছে 14, তাহলে 1014, তারপরে আসবে হচ্ছে 1017 আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা আছে। তাহলে 1017, 1017, 1017, তিনটা কাটলাম। তারপরে 18 আছে কয়টা, ও 1009 আছে দেখা যাচ্ছে, সবচেয়ে স্মলেস্ট। 1009 সবার আগে দিলাম। দেন হচ্ছে 18 আছে কয়টা, 18 আছে হচ্ছে একটাই, তাহলে 18 দিলাম। 19 আছে কয়টা, একটাই আছে, 19 দিলাম। দেন 21 আছে হচ্ছে একটা, 22 আছে একটা, তাহলে 21, 22, 23 নাই, 24 আছে দুইটা, 24, 24, 25 একটা, 27 একটা, 29, 31। আমাদের সবগুলা অ্যাসেন্ডিং অর্ডারে নেওয়া শেষ। এখন আমাদেরকে মিডিয়ান এবং Q1 Q2 বের করতে বলছে। চলে আসা কথা আনসার। স্যার একটু দেখাই দিতে পারবেন? কোনটা, মিডিয়ান বের করছো? না স্যার, মিডিয়ানটাই প্রবলেম ফিল করতেছি। মিডিয়ানে প্রবলেম হয়েছে? আমার হুম, কিউমুলেটিভ করবো না আগে? কিউমুলেটিভ করা লাগবে এখানে, আমরা তো তখন কিউমুলেটিভ করি নাই, আমরা একটু আগে যে দেখলাম। টোটাল কয়টা নাম্বার আছে এখানে?
টোটাল কয়টা নাম্বার এখানে? 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে প্রথমে যখন আমরা মিডিয়ান বের করতেছি 16 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, 8 আসে, হোল নাম্বারে আসছে, তাহলে কি করব? পরেরটাও নিব। তাহলে 8 এবং 9 পজিশন, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই হচ্ছে 8, এই হচ্ছে 9, এভারেজ করো, দেখো কত আসে। স্যার So 20। 1020. তাহলে 1020 আসে। ওকে, তাহলে এটা হচ্ছে মিডিয়ান, যেটাকে আমরা Q2 লিখতে পারি। নেক্সট আমরা যখন Q1 বের করব, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 16, এটার সাথে 25% মাল্টিপ্লাই করি, তাহলে 4 আসে, হোল নাম্বারে আসছে, so আমরা 5ও নিব সাথে, তাহলে 4 এবং 5th, তাহলে 1 2 3 4, আর এই হচ্ছে 5th, দুইটাই সেম নাম্বার, তাহলে আলটিমেটলি 1017ই আসবে। নেক্সট আমরা Q3 বের করতেছি। Q3 বের করার জন্য আমাদের কি লাগবে? 75% মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 75% মাল্টিপ্লাই করি, তাহলে 16 ইন্টু 75% কত আসে? তাহলে 12 আসে, তার মানে কমা দিয়ে আবার 13ও নিতে হবে, কোনোটাই আমাদের পয়েন্টে আসে নাই। সো 12 এবং 13 পজিশনটা কোথায় আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 24 এবং 25 কে অ্যাভারেজ করব, তাহলে আসে হচ্ছে 1024.5। এখানে পার্সেন্টেজটা কেমনে নিলাম? আচ্ছা, পার্সেন্টেজ আমি দুইটা জিনিস বলছিলাম, যে আমরা পার্সেন্টেজ দিয়েও লিখতে পারি এগুলো বের করার ক্ষেত্রে, হোল মানে নাম্বার দিয়েও লিখতে পারি। যেমন 1/4 মাল্টিপ্লাই করা, আমরা যখন Q1 বের করি আমরা 1/4 দিয়েও মাল্টিপ্লাই করতে পারবো, 25% দিয়েও মাল্টিপ্লাই করতে পারবো, একই কথা। কারণ 25% মানে হচ্ছে 25/100। 3/4 লেখা যে কথা, Q3 সময় আমাদের 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 75% লেখা একই কথা, যে কোনো একটা তুমি ইউজ করবা। এই, তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। আমরা এখানে কাজ করলাম হচ্ছে যে ডিসক্রিট ডাটা যদি থাকে তাহলে আমরা মিডিয়ান, দেন হচ্ছে আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল আমরা কিভাবে বের করব। আর এখন যদি আমাকে গ্রুপ ডাটা দিয়ে দেয়, আমাকে যদি রেঞ্জ ফরম্যাটে ডাটা দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা মিডিয়ান, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল কিভাবে বের করব, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারপোলেশন। এই সিস্টেমটার নাম হচ্ছে ইন্টারপোলেশন। তাহলে এখানে কি করতে হয়, তাহলে আমরা খেয়াল করি। যেমন আমাকে বললো যে আমাকে একটা টেবিল দিয়ে দিচ্ছে, এখন এখান থেকে বললো যে তুমি আপার কোয়ার্টাইল বের করো, এখান থেকে তিনটা জিনিস বের করতে দেয়, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল অথবা মিডিয়ান। আমরা কিন্তু এর আগে যখন ক্লাস দেওয়া ছিল এবং মিডিয়ান বের করতে বলছিল, শুধু মিডিয়ান কোন ক্লাসে আছে সেটা বের করছি, কোনো এক্সাক্ট ভ্যালু কিন্তু আমরা বের করি নাই। বাট এখন আমরা ভ্যালু বের করা শিখতেছি, এই ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা ভ্যালু বের করব। আচ্ছা, প্রথমে আমাদের কাজ কি? যখনই আমাদেরকে ইন্টারপোলেশন ইউজ করে এরকম আপার কোয়ার্টাইল বা লোয়ার কোয়ার্টাইল বের করতে বলবে, তাহলে প্রথমে আমরা এখানে একটা লাইন টানবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে একটা লাইন টানতেছি, এখানে তিনটা পার্ট থাকে। তাহলে ফার্স্টে আমরা শুরু করতেছি কোত্থেকে? তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে, আমরা যদি টেবিলের দিকে তাকাই, যে আমাদেরকে আপার কোয়ার্টাইল বের করতে বলছে, তাহলে ফার্স্টে আমরা একটা লাইন টানলাম, এখানে তিনটা পার্ট রাখলাম। যেটা আমাকে বের করতে বলবে তার নাম হচ্ছে আপার কোয়ার্টাইল, তাকে আমরা নর্মালি Q3 বলি। তাহলে মাঝখানের উপরে আমরা এটা লিখবো। যেটাই আমাকে বের করতে বলবে, যেমন আমাকে Q1 যদি বের করতে বলতো তাহলে মাঝখানে উপরে আমরা Q1 লিখতাম। যদি আমাকে লোয়ার কোয়ার্টাইল বের করতে বলতো তাহলে মাঝখানে উপরে আমরা Q1 লিখতাম। এই জাস্ট ধরার জন্য ধরা। দেন নিচে কি লিখবো? আমাকে যেহেতু আপার কোয়ার্টাইল বের করতে বলছে, আমরা আপার কোয়ার্টাইলের ভ্যালু বের করার সময় পজিশনটা হিসাব করি কেমনে?
টোটাল ফ্রিকোয়েন্সির সাথে আমরা মাল্টিপ্লাই করি 75% বা 3/4। তাহলে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল কত? টোটাল ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 70। তাহলে খেয়াল করে দেখো, এখানে 70 সাথে আমরা 3/4 মাল্টিপ্লাই করলাম, তাহলে আনসার আসে হচ্ছে 52.5। একটু চেক করে দেখবা আসলে 52.5 আসে কিনা। আসে? হ্যাঁ স্যার আসে। আসে। তাহলে আমরা এটা করার পরে এটা যেটা পাচ্ছি এটা কিন্তু পজিশন, এটা কিন্তু আমরা জানি, আমরা একটু আগে করে আসছি। তো আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। এখানে এটা কিন্তু কোনো রাউন্ড আপ করবো না বা এটা করব না, এক্স্যাক্টলি যেটা আসবে আমরা সেটাই বসাবো। তাহলে আমরা বসাইলাম, রাউন্ড আপ করি বা যাই করি সেটা হচ্ছে ডিসক্রিট ভ্যালুর জন্য। আমরা যখন এই ইন্টারপোলেশন করতেছি সেখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি যেই ভ্যালুটা পাবো সেটাই আমরা এখানে বসাচ্ছি। তাহলে মাঝখানের কাজ শেষ। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যে এই 52.5 যে পজিশনটা, এই পজিশনটা আমার টেবিলে আমি যদি তাকাই এখন, সেই টেবিল অনুযায়ী আমাদের এই পজিশনটা কোন ক্লাসের মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে আমরা যদি একটু অ্যাড করে করে বসাই, প্রথমটা 2 প্লাস 25 হচ্ছে 27, 27 প্লাস 30 হচ্ছে 57, 57 প্লাস 13 হচ্ছে আমাদের 70। পজিশনটা আমাদের একটু আগে আসলো, তাহলে এই 52.5টা কোন ক্লাসের আন্ডারে পড়বে? 34 থেকে 36 যে ক্লাসটা, এই ক্লাসের আন্ডারে পড়তেছে। আবরার ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই 52.5টা আমরা পাচ্ছি এই ক্লাসের মধ্যে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্লাসের আশেপাশে আমরা তাকাবো যে কোনো গ্যাপ আছে কিনা। যেমন 34 এর আগে একটা গ্যাপ দেখা যাচ্ছে, 36 এর পরেও একটা গ্যাপ আছে, 36 এবং 37 মাঝখানে 1 করে গ্যাপ আছে। যদি গ্যাপ না থাকে, যেমন এখানে যদি 34 থাকতো আর এখানে যদি 36 থাকতো, তাহলে আমরা ডিরেক্ট এই উপরে লিখতাম 34 আর ডান পাশে উপরে লিখতাম 36 যদি গ্যাপ না থাকতো। বাট এখানে কিন্তু গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকলে কি করতে হয়? গ্যাপ থাকলে আমরা মাঝামাঝি জায়গাটা বসাবো। যেমন 33 এবং 34 মাঝামাঝি কত? 33.5। 36 এবং 37 মাঝামাঝি হচ্ছে 36.5। তাহলে 33.5টা বসাবো হচ্ছে লেফট সাইডে উপরে, আর 36.5টা আমরা বসাবো হচ্ছে রাইট সাইডের উপরে। তাহলে আমি আবার বলতেছি, আমরা যখন আপার কোয়ার্টাইল বের করার জন্য 3/4 দিয়ে টোটাল ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করলাম, আমাদের রেজাল্ট আসছে 52.5। সেটা আমরা মাঝখানে নিচে বসালাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই 52.5টা কোন ক্লাসের আন্ডারে আছে সেটা বের করা। এই জন্য আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করলাম, করার পরে আমরা দেখতে পাইলাম যে এটা 34 থেকে 36 যে ক্লাসটা আছে সেটার মধ্যে পড়তেছে। তাহলে এখন এটার আশেপাশে তাকাবো যে গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ না থাকে তাহলে একটাতে 34 আর একটাতে 36, বাম পাশেটায় 34, ডান পাশেটায় 36। আর যেহেতু এখানে গ্যাপ আছে এই জন্য মাঝামাঝি ভ্যালুটা ধরতে হবে। তাহলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে 33.5, এই দুইটার মাঝামাঝি হচ্ছে 36.5। তাহলে ছোট ভ্যালুটাকে আমরা লেফটের উপরে দিব, বড় ভ্যালুটাকে আমরা রাইটের উপরে দিব। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, লাস্ট অনেক কাজ হচ্ছে, ডিফিকাল্ট ক্লাস। এটা একটু ঝামেলারই, এটা একটু ঝামেলারই, বাট ইজি ওয়ে আছে। ইজি ওয়ে তো আমরা একসময় চিন্তা করব, বাট এটা স্যার হচ্ছে মেইন ইজিটা রুলস শিখান স্যার। ইন্টারপোলেশনের। না না, এটা না লিখলে তো তোমার মার্ক কাটা যাবে। এটা এই পুরো জিনিসটা হচ্ছে তোমার মেথড, মেথড ও, অনুযায়ী তোমাকে বসাতে হবে, তারপর রেজাল্ট বের করতে হবে। ইজি ওয়েতে আসবো আমরা, বাট মেথডটা তোমার জানা থাকতে হবে যে কোনটা। এটা মেইনলি হচ্ছে তুমি স্ট্যাটিস্টিক্সে যত কাজ করবা সামনেও যা আসবে তোমাকে মুখস্থ করতে হবে ফর্মুলাগুলা, তোমাকে জিনিসগুলা মুখস্থ করতে হবে। বাট এটার ইজি ওয়ে আছে, আমরা আরো ইজিতে ওয়ে
তাহলে আমরা মেজাবিন মনে আছে আমরা ও লেভেলসে থাকতে মিডিয়ান বের করার জন্য একটা ফর্মুলা শিখছিলাম, অনেক হাবিজাবি অনেক কিছু লেখা থাকতো। তারপরে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতাম, ওই ফর্মুলাটার কথা মনে আছে? যেটা ফর্মুলা দিয়ে মিডিয়ান বের করতে হইতো, ওই ফর্মুলাটা এখান থেকেই আসছে। আচ্ছা যাই হোক, আমরা ঝামেলা এড়ানোর জন্য আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লাইন টানলাম। আপনার প্রথম কাজ কি? একটা লাইন টানবা। দেন কাজ কি? এখানে তিনটা আমরা গ্রুপ করলাম। উপরে আমরা কি লিখবো? মাঝখানের উপরে যেটা বের করতে চাচ্ছি, যেমন আমরা এখানে Q3 বের করতে চাচ্ছি আপার কোয়ার্টাইল, আমরা সেটা লিখলাম। এখন তুমি একটু আগেই তো Q3 বের করা শিখছো। 70 সাথে কত মাল্টিপ্লাই করতা? 3/4 মাল্টিপ্লাই করতা। করার পরে তোমার আনসার আসছে 52.5। তারপরে তুমি ভ্যালু খুঁজতা সেখান থেকে। তো এখানে আমরা যেটা করবো, যে একটা বসানো শেষ। নেক্সট কাজ কি? তুমি যখন মিডিয়ান বের করতা তখন তোমার কাজ কি হইতো? এই পজিশনটা দিয়ে তোমাকে টেবিলে খুঁজতে হইতো যে কোথায় গিয়ে এই ক্লাসটাকে পাওয়া যায়। এই জি কাজটা স্যার। তুমি করে আসছো আগে। হ্যাঁ তো স্যার। সেই অনুযায়ী যদি আমি যাই, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে রাখলাম 2, 27, 57, 70। তাহলে আমরা 52.5টা কার আন্ডারে পাচ্ছি? এই ক্লাসের আন্ডারে পাচ্ছি, এটা আমরা জানি। জি স্যার। এই জন্য আমরা জাস্ট 0.5, একটাতে 0.5 কম দিব, একটাতে 0.5 বেশি দিব। তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম। তাহলে একটাতে 0.5 কমাইলে আসে হচ্ছে 33.5, আর একটা আসে 36.5। তাহলে এই উপরে দিলাম 33.5, এই উপরে দিলাম 36.5। লাস্ট বাকি কি? এই দুইটা নিচের পার্ট দুইটা বাকি। তাহলে যে ক্লাসটা আমি মাত্র সিলেক্ট করলাম তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 57। যে ক্লাসটা আমরা চুজ করলাম তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 57। তাহলে লিখলাম এখানে ডান পাশে 57, আর তার আগেরটা কত? 27, এই লিখলাম 27। আমাদের বসানো শেষ। তাহলে এই হচ্ছে আমাদের বসানোর কাজ। তাহলে এখন আমাকে বলবা যে আমরা আসলে কি বুঝলাম। আমি নতুন করে একটা টেবিল বানাচ্ছি। ফাইভ থেকে 10, 10 থেকে 15, এবং এখানে আমি ফ্রিকোয়েন্সি দিলাম প্রথমটা 2, তারপর এটা 10, তারপর এটা হচ্ছে এখানে দিলাম আমরা 7। তাহলে এখন আবরার তুমি আমাকে বলবা, আমি এখান থেকে মিডিয়ানের ভ্যালু বের করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমরা এখানে তিনটা গ্রুপিং করলাম। মিডিয়ান বলুক, কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল বলুক, লোয়ার কোয়ার্টাইল বলুক, একই সিস্টেম আমরা ফলো করতেছি। তাহলে প্রথমে যখন আমি মিডিয়ান খুঁজবো, মিডিয়ানকে আমরা নরমালি কি দিয়ে লিখি? Q2 দিয়ে লিখি। জি স্যার। নরমালি আমরা Q2 দিয়ে লিখি। আচ্ছা, এখন মিডিয়ান বের করার সময় তাহলে প্রথম আমার কাজ কি? কোনটা আগে বের করবো, মানে যেটা বের করবো? তাহলে মিডিয়ান বের করতে গেলে প্রথমে আমরা কি করি? টোটাল ফ্রিকোয়েন্সির সাথে, টোটাল ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে 20। তাহলে 20 এর সাথে আমরা কি করব? মিডিয়ান বের করার সময় 2 দিয়ে ডিভাইড করব। জি স্যার। 2 দিয়ে ডিভাইড করলে আনসার কত আসে? 10 আসে। আমরা বলছি যখন এই সিস্টেম ফলো করব আমরা কোনো কিছু রাউন্ড আপ বা কিছু করতে যাব না, যেই ভ্যালুটা আসবে সেটাই আমরা এখানে নিচে বসাচ্ছি। তাহলে প্রথম কাজ, মাঝখানের কাজ শেষ। এখন আমরা আসি, এই যে 10 যে ভ্যালুটা আসলো, আমাকে এখন দেখতে হবে এই 10টা কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরে পড়তেছে। তাহলে এই জন্য আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। প্রথমটা 2, 2 প্লাস 10 হচ্ছে 12, 12 প্লাস 8 হচ্ছে 20। তাহলে এই 10টা কার ঘরে পড়তেছে? 5 to 10। 5 to 10। ওকে, তাহলে এই 5 to 10 এর দিকে এখন আমরা তাকাই। কোনো গ্যাপ আছে? 5, 5, 10, 10, কোনো গ্যাপ কিন্তু নাই মাঝখানে। তাহলে সেক্ষেত্রে না আমরা কি স্যার। করব? এখানে উপরে 5 দিব, এখানে উপরে 10 দিব। স্যার নেক্সট গ্যাপটা কাজ একবার কি? বলতে পারবেন? গ্যাপটা গ্যাপ বুঝলাম না। যখন থাকতো তখন 0.5 অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমি যদি এখানে 5 এর জায়গায় 4 লিখে দেই, আর এখানে যদি আমি 10 এর জায়গায় 11 লিখে দেই, তার মানে কিন্তু গ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ।
জি স্যার এখন খেয়াল করে দেখো গ্যাপ আছে, তাহলে গ্যাপটা অ্যাডজাস্ট করে কি হবে, আমরা দুইটার মাঝামাঝি ভ্যালু নিব। 4 এবং 5 এর মাঝামাঝি কত? 4.5। 4.5 10 এবং 11 এর মাঝামাঝি হচ্ছে 10.5। তাহলে তখন আমরা নিতাম 4.5 আর 10.5। বাট যেহেতু গ্যাপ নাই, আমরা যেটা আছে সেটাই নিব। তাহলে জি 5 স্যার থেকে 10। আচ্ছা, লাস্ট কাজ কি, যে ক্লাসটা আমরা সিলেক্ট করলাম, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 12। তাহলে ডান পাশে নিচে লিখবো 12, আর তার আগের ক্লাসেরটা কত? 2। তাহলে এখানে জি স্যার লিখবো 2। তাহলে আমাদের বসানোর কাজ শেষ। তাহলে এটা বসালে কি লাভ? তাহলে এটা বসালে লাভ হচ্ছে, এখন তুমি একটা ডিভাইড সাইন দিবা, মাঝখানে ইকুয়ালস টু দেওয়া। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে একবার মাঝখানেরটার সাথে এটা মাইনাস করব, একবার ডান পাশেরটার সাথে এটা মাইনাস করব। তাহলে মাঝখানেরটার সাথে যদি মাইনাস করি, তাহলে Q2 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 10.5 মাইনাস 4.5। তাহলে একবার আমরা মাঝখানেরটা থেকে প্রথমটা মাইনাস করলাম, উপরে লিখলাম সেটা, আর একবার লাস্টেরটা থেকে প্রথমটা মাইনাস করলাম। একইভাবে নিচেও সেম কাজ করব, যে প্রথমে মাঝখানেরটা থেকে 2 মাইনাস করব, তাহলে 10 মাইনাস 2, এন্ড দেন লাস্টেরটা থেকে 2 মাইনাস করব, তার মানে 12 মাইনাস 2। এখন এখান থেকে ক্যালকুলেট করে তোমাকে Q2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের Q2 এর ভ্যালু চলে আসতেছে। তাহলে আমাদের, স্যার একটু কপি করতেছি স্যার ওকে কপি করো। তাহলে জিনিসটা একটু বেশি জিনিস মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়। জি স্যার ডান ওকে, তাহলে আমরা যদি এখন টেবিলটা চেঞ্জ করে দেই, আমরা যদি এখন এখান থেকে একটা টেবিল নেই, তো ছোট টেবিলই আমরা ইউজ করি। তাহলে আমরা এই টেবিলটা ইউজ করতে চাচ্ছি। এখান থেকে আমাকে বলছে মিডিয়ানের ভ্যালু বের করো, আমরা চেক করি। তাহলে মিডিয়ান বের করতে গেলেই তো আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, তাহলে পাশে আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে শুরু করে দিই। ওকে, নিজেদের মতো করে করি, দেখো মনে পড়ে কিনা। স্যার কত নাম্বার? কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 প্রথমে একদম মনে পড়বে না, তো আমি এখন হেল্প নিয়ে তোমাদের হেল্প নিয়ে আমি এখন সলভ করব। তাহলে আমরা এখানে মিডিয়ান বের করতে চাচ্ছি সাদিয়া। তাহলে আমাকে বলো যে মাঝখানে উপরে আমি কি লিখবো? স্যার কিউ মানে Q2 লিখবো। Q2 নাম্বার মানে হচ্ছে মিডিয়াম। না, তাহলে মিডিয়ানের জন্য আমরা Q2 বলি মিডিয়ানকে, তাহলে আমরা Q2 লিখলাম উপরে। ওকে, নেক্সট আমরা নিচে কত লিখবো সাদিয়া? তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি আমাদের কত এখানে সেটা চেক করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি আসে হচ্ছে 26। তাহলে মিডিয়ান বের করার জন্য 26 এর সাথে আমরা কি করব? ডিভাইড 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 13 আসে, তাহলে আমরা নিচে 13 লিখলাম। ওকে, মাঝখানের কাজ শেষ। এখন আমরা কি খুঁজবো? এই 13টা কোন ক্লাসের আন্ডারে পড়তেছে, তাহলে সেটার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে আমি পাশে এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো লিখতেছি। তাহলে প্রথমটা হচ্ছে 18, 18 প্লাস 7 25, 25 প্লাস 1 26। তাহলে এই 13টা প্রথম ক্লাসের আন্ডারে পড়তেছে, একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা সিলেক্ট করলাম এই ক্লাসটা। তাহলে এখন তুমি আমাকে বলো এখানে কি কোনো গ্যাপ আছে? না স্যার। অবশ্যই গ্যাপ আছে, 1 এর পরে তো 2 শুরু হয়েছে, 1 এর পরে তো 1 থেকেই শুরু হওয়ার কথা, 3 এর পরে আবার 4 থেকে শুরু হচ্ছে, গ্যাপ আছে তো। তাহলে গ্যাপ থাকলে কি করতে হয়? মাঝামাঝিটা ধরতে হয়। তাহলে আমরা যদি মাঝামাঝিটা ধরি, যেমন 1 এবং 2 দুইটার মাঝামাঝি হচ্ছে 1.5, তাহলে ডান পাশে উপরে আমরা লিখবো 1.5, আর
বাম পাশে যে নাম্বারটা 0 দেওয়া তার আগে তার কোনো ক্লাস নাই, তার সেক্ষেত্রে মাঝামাঝি কোনটা নিব? তাহলে আমরা 0ই লিখবো, যেহেতু এর আগে কোনো ক্লাস নাই এই জন্য আমরা 0ই লিখতেছি। নিচের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের রুলস কি ছিল, যে ক্লাসটা আমরা চুজ করলাম এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে 18, সেটা আমরা ডান পাশে নিচে বসাবো। তার আগের ক্লাসেরটা কত সেটা তো নাই, তাহলে 0 ধরে নিব, তাহলে এই হচ্ছে 0। তাহলে এখন আমরা দুইটা ডিভাইড সাইন দিয়ে মাঝখানে ইকুয়ালস টু দিলাম। তাহলে আমাদের রুলস হচ্ছে মাঝখানেরটা থেকে প্রথমটা মাইনাস করব ডিভাইডেড বাই লাস্টেরটা থেকে প্রথমটা মাইনাস করব। একবার উপরের জন্য করলাম লেফট সাইডে আর নিচের জন্য করব রাইট সাইডে। তাহলে মাঝখানেরটা থেকে প্রথমটা মাইনাস করলাম, লাস্টেরটা থেকেও প্রথমটা মাইনাস করলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে Q2 divided by 1.5 equals to 13 divided by 18. তাহলে Q2 equals to 13 divided by 18 into 1.5. তাহলে ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসবে। Thirteen by 12. 13/12, ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু মানে তুমি যে একদিনেই মুখস্থ করতে পারবা বা মনে থাকবে বিষয়টা এরকম না। এই যে এই পার্টটা হচ্ছে অনেকদিন ধরে করতে করতে মোটামুটি একটা লেভেলে আসে। তখন আমরা জাস্ট সিস্টেমটা মাথায় রাখার চেষ্টা করব বা সিস্টেমটা কোথাও লিখে রাখবো, যেখানে সিস্টেমটা কি কিভাবে কাজ করতেছি। আমরা একটা ব্রেক নিয়ে আসি, আমরা একটা 10 মিনিটসের একটা ব্রেক নিয়ে এসে তারপর আমরা আবার শুরু করব। স্যার আজকে খালি স্ট্যাটিস্টিক্স নাকি মেকানিক্স হবে? আজকে